কৌশল পরিবর্তন করে তীর আছে, একটা তীর বর্ষার উপরে কোরআন শরীফ কিভাবে আটকায়া বর্ষা উপরের দিকে উঠাইছে, উঠে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা কোরআনের ফয়সালা মানি, আল্লাহর ফয়সালা মানি, আর কারো ফয়সালা মানবো না। হযরত আলী বললেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, ঐতিহাসিক এক শব্দ উচ্চারণ করছেন, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। দেখেন না নির্বাচন রাখ দিয়া সব দাড়ি টুপি লাগায় দিয়ে হাজি সাহেব হজ করে আইসা, আর আমরাও এক জাতি, এই বারবার তাদের সমস্ত ধোকায় ফেলে তাদেরকে ভোট দিছি, আর তারা ক্ষমতায় যায় আমরা যারা ভোট দিছি আমাদেরকে সর্বপ্রথম নির্যাতন করছে। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কোথাও শান্তি নেই। গণতন্ত্র আর ইসলাম কি জিনিস জানেন? গণতন্ত্র নির্বাচনে যাদেরকে প্রতিষ্ঠিত করে তাদেরকে বলা হয় শাসক প্রশাসক, তাদেরকে কি বলা হয়? শাসক প্রশাসক। তো তারা পয়সা শোষণ করে, শাসক পয়সা কি করে? শোষণ করে। আর ইসলামের শব্দটা দেখেন, ইসলাম যাকে বসাইছে আল্লাহ রাসূল বলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহু, কওমের সর্দার কওমের খাদেম, কওমের সর্দার কওমের খাদেম। এই জন্য গণতন্ত্রের একটা সিগনেচার দিতে আপনার পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায়। আর ইসলামী ইমারত, ইসলামী আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষের হক, রেশন, রাষ্ট্রীয় যত অধিকার আছে সমস্ত অধিকার তার ঘরে ঘরে যায় পৌঁছে গেছে। এটি হচ্ছে গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি গণতন্ত্রের গোলামি চান না ইসলামের শাহী বাদশাহী চান? এটা সিদ্ধান্ত আপনার। মসজিদে সবাই বলবো আমরা ইসলাম চাই, নির্বাচন আসলে দেখা যাবে কে কি চায়। আগামীকালকে ডাক দিছে, সবাই ওখানে যাইতেছে, কি 1000 টাকা করে দিবে? কি বলে? আগামীকালকে গেলে 1000 টাকা করে দিবে, 500 টাকা করে দিবে। এটাই ইসলাম আর গণতন্ত্রের ব্যবধান। গণতন্ত্র 1000 টাকা দিয়েও তো মুসল্লি দিতে পারে না, হাজির করতে পারে না। আবার ওখানে যে চেয়ার দিয়ে মারামারি করে সব ভাঙচুর, সব শেষ, বিরোধী নিয়ে মারামারি, এটা নিয়ে ওটা নিয়ে মারামারি। আর ইসলাম ডাক দিছে, ইসলাম তোমাকে ক্ষমতায় যাওয়ার হাত থেকেই বুঝাচ্ছে এখানে যদি তুমি আসতে হয় নিজের টাকা খরচ করে আসবা, এখানে কাউকে টাকা দিয়ে তোমার ঈমান ভোট চুরি করে নেওয়া হবে, এই সুযোগ ইসলামে নাই। যেখানেই যাবে তোমার টাকা দিয়ে যাও। আর গণতন্ত্র দুয়ারে যাবে 500 টাকা। এই ভাই আপনার এই সাক্ষী, আপনার এই ভোটের দাম কি 500 টাকা হয়ে গেল? খান তো ভালো করে খান, পুলিশের মতো 10 টাকা 20 টাকা খাবেন, গায়েবের মতো খাবেন 300-400 কোটি একবারে খাবেন। ইমান যেহেতু বিক্রি করতেছেন দাম দিয়ে বিক্রি করেন না। 500 টাকা আপনার ইমানের দাম। রাত্রে এসে 500 টাকা দিছে, সারাদিন মিছিল করছেন ইসলাম চাই ইসলাম চাই, রাত্রে 500 টাকা দিছে, সকালে যা গণতন্ত্রের ভোট মেরে আসেন। এই কাজ কি করবেন আর সামনে? এই কাজ করবেন নাকি আর সামনে? আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।